তিনটা পাত্রে খাবার খাওয়া আপনার জন্য হারাম, ইসলাম আপনাকে হারাম করেছেন। আপনি সব পাত্রে পান করতে পারবেন, খাইতে পারবেন, কিন্তু এই তিনটা পাত্র ছাড়া, এই তিনটা পাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে খাবার খাওয়া, খাবার পান করা এটা হারাম করেছেন। সহিহ হাদিসের বর্ণনা এই তিনটি হাদিস বর্ণনা করা হয়েছে। প্রথম নম্বরে, স্বর্ণের পাত্রে আপনি খাইতে পারবেন না, এটা সহিহ বুখারী 5426 নম্বর হাদিস। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কখনো রেশমের কাপড় ব্যবহার করবে না এবং তোমরা কখনোই স্বর্ণের পাত্রে পান করতে পারবে না, খাবার খাইতে পারবে না। সাহাবায়ে কেরামরা তার কথাগুলো শুনতেছিলেন। আল্লাহ রাসূল যখন বলতেছিলেন, সাহাবারা বলছে, আমরা এই কথাগুলো শুনে আশ্চর্য হলাম। এরপরে দেখে আল্লাহ রাসূল নিজেই বলতেছেন, শোনো, এই স্বর্ণের পাত্রে এবং রেশমের কাপড় ব্যবহার করে ইহুদি খ্রিস্টানেরা, এটা তারা দুনিয়ার জমিনে ব্যবহার করবে, দুনিয়ার জমিন এই সমস্ত পাত্রে তারা খাইবে। তবে তোমরা মন খারাপ করবে না, আমি নবী বলে দিলাম, তোমাদের জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে এগুলোর ব্যবস্থা রাখবে, তোমরা জান্নাতে ব্যবহার করবে। আর কাফের মুশরিক বেঈমানেরা এরা দুনিয়ার জমিনে ব্যবহার করবে। মুসলমান, তাহলে এক নম্বরে আপনি খাবার খাইতে পারবেন না, সেটা হলো স্বর্ণের পাত্রে। দুই নম্বরে খাবার খেতে পারবেন না, আল্লাহ রাসূল বলছেন বুখারী শরীফ 5534 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রূপার পাত্রে তোমরা খাবার খাইতে পারবে না। আল্লাহ রাসূল বললেন, যেই ব্যক্তি রূপার পাত্রে খাবার খায়, ওই ব্যক্তি পেটের মধ্যে যা ঢোকালো সব জাহান্নামের আগুন ঢোকালো। ফি বুতুনিহিম নারা, ফি মানে মধ্যে, বুতুন মানে পেট, নারা মানে আগুন, সে জাহান্নামের আগুন যেন তার পেটের মধ্যে ঢোকালো। মুসলমান বন্ধু আমার, জন্য রূপার পাত্রে, স্বর্ণের পাত্রে কখনোই খাবার খাবো না। আমরা আজকের থেকে যারা জানি নাই, আজকের থেকে আমলটা করব। যারা খেয়েছেন অতীতের জীবনের জন্য আল্লাহর কাছে তওবা করব। তিন নম্বরে, যেই সমস্ত হালাল পাত্র কিন্তু নাপাকি হয়ে গেছে, এটা পবিত্র করার আগ পর্যন্ত খাবার খাবেন না। অথবা কিছু নাপাকি পাত্র রয়েছে, হারাম পাত্র রয়েছে, এই সমস্ত হারাম পাত্রে আপনার খাবার খাবেন না। যেমন কোন হালাল পাত্রে যদি কুকুর মুখ দেয়, আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় বলেছেন, ওই পাত্রটা কমপক্ষে 7 বার ধৌত করতে হবে। এরপরে তোমরা ওই পাত্রটাকে খাবারের উপযোগী হিসাবে ব্যবহার করতে পারবে। একটা পাত্রে কুকুর যখন মুখ দেয়, 7 বার ধৌত করার আগ পর্যন্ত তোমরা খাবার খাবে না। আজকে সায়েন্টিস্ট, বিজ্ঞানরা গবেষণা করে বলছেন, এই আধুনিক যুগে এই বিষয়টাই মুহাম্মাদের কথাটা আমরা কেন মানবো? সে তো 1450 বছর আগে কথাটা বলে দিয়ে গেছে। ওই ওল্ড যুগে কথা আমরা এই আধুনিক যুগে আমরা কেন মানবো, কেন বিশ্বাস করব? তারা বলছেন যে আমরা গবেষণা করে দেখলাম, একটা কুকুরকে পাত্রে মুখ দিয়ে আমরা দেখি অগণিত বিষাক্ত জীবাণু, ভয়ঙ্কর জীবাণু এই সমস্ত পাত্রের সাথে মিশে যায়। 1 বার 2 বার 3 বার ধৌত করলে এই সমস্ত জীবাণুর কিছুই হয় না। যখন এটা 6 থেকে 7 বার ধৌত করা হয়, তখন এই পাত্রটি 100% পবিত্র হয়, এটা 100% জীবাণুমুক্ত হয়। এজন্য আমি আপনাদেরকে বলি, আবার অনেক পাত্র রয়েছে যেগুলো জন্মগতভাবে তৈরিকৃতভাবে নাপাকি দিয়ে তৈরি করা হয়। আল্লাহ আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত এর থেকে অধিক স্বর্ণ রূপার থেকে আরো অধিক মূল্যবান দামি দামি পাথর, দামেরা, জহরত, মণিমুক্তা দিয়ে তৈরিকৃত প্লেট, খাবারের পাত্র, এগুলো আমাদের কাছে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনও কিছু পাত্র দেওয়া হবে তোমাদেরকে, যে পাত্রের খাবারও তোমাদের উপরে, তোমাদের জন্য খাওয়া হালাল হবে এবং ওই পাত্রটাও তোমরা খাইতে পারবে, এমনকি পাত্র সহকারে খাবার